ইতিমধ্যে আমি প্রধানের বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের এই সকল দেশপ্রেমিক সেনাবাহিনীরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, দেশ মাতৃকার জন্য এগিয়ে এসেছিলেন, মানুষের পাশে থেকেছিলেন, দুর্যোগে বন্যায় দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করেছেন, রাজনীতি থেকে ডাকাতদেরকে প্রতিরোধ করেছেন। বাংলাদেশের ঐতিহাসিক এই গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে দেশটা যখন একটা গৃহযুদ্ধ দিকে যাচ্ছিল, সেই সময় যখন হায়নার তাণ্ডবের মেতে উঠেছিল একটি গোষ্ঠী বাহিনী, সেই সময় আমাদের সৈনিক বাহিনীরা নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মাঠে কাজ করেছিলেন। আমরা তাদেরকে সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের এই সেবা এবং দেশ রক্ষার যে শপথ আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে, অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত যে বিষয়টি আসবে সেটা হলো বর্তমানে আইন শৃঙ্খলা, আমাদের কতগুলো বিষয় গভীর উদ্বেগের বিষয় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে, যেখানে ইলেকশনের পূর্বে বাংলাদেশি পরিচয়ে, মুসলিম পরিচয়ে অনেক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু কোন ধর্মের কারণে কোন ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে পৃথিবী ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো, সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোন পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম নির্যাতন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হিউম্যান রাইটস এর লঙ্ঘন। সেই জায়গা থেকে আমরা মনে করি দেশ জনগণের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এখন কর্মকাণ্ড যেগুলো তারা করছে তারা করে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি, তারা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং তারা যদি তাদের জমিতে নির্মাণ করে সেটা তাদের বিষয়, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি কোন একটি দেশের বিষয় না, বা সীমানা কোন একটি দেশের বিষয় না। সীমান্ত, কাঁটাতার, প্রাণ, প্রকৃতি, নদী, এগুলো একটি আন্তর্জাতিক বিষয়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাইরে করা যে ইস্যুগুলো আছে, বাংলাদেশ, ভারত একসাথে বসে কাঁটাতারের যে বেড়া নির্মাণ সে বিষয়ে কথা বলে আমাদের প্রাপ্য জায়গাটা বুঝে তাদের সিকিউরিটি কনসার্ন আছে সেটা কনসিডারেশনে নিয়ে দুই পক্ষেরই একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ধরনের সুরাহা করা প্রয়োজন। সেই জায়গা থেকে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আঞ্চলিক যে শাসন ব্যবস্থা রয়েছে, দুইটি শাসন ব্যবস্থায় একসাথে বাংলাদেশকে হুমকি স্বরূপ বিবেচনা করে এই ধরনের যাত্রা অভিযান বা জাতীয়তাবাদের রাজনীতির জন্ম দিয়েছে তারা। আমরা মনে করি যে সেই জায়গায় দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ বাংলাদেশ কিছুটা হুমকির সম্মুখীন হচ্ছে। আমরা সরকার, রাষ্ট্র সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন করছি এবং ভারতের যারা জনগণ রয়েছে আমরা তাদেরও প্রতি আহ্বান জানাচ্ছি। বাঙালি মুসলিম থেকে শুরু করে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, আমরা যতগুলো বর্ণ
জাতিগোষ্ঠীর ধর্মের এখানে মানুষ রয়েছে। আমরা একটি দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ একটি দেখতে চাই এবং আমাদের এটাও স্বপ্ন আছে যে আমরা গ্লোবাল সাউথকে সেটাকে লিডিং করতে চাই। আমরা সেই সক্ষমতার পরিচয় দিয়েছি আমরা ৭১ সালে এবং আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ দিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা পুরো বিশ্ববাসীর কাছে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়গুলোর প্রতি সুনির্দিষ্ট নজর দেওয়া প্রয়োজন এবং ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি আছে সেখানে ট্রেড ডিপ্লোমেসিতে যেভাবে ইউরোপ সরকার সফলতা দেখিয়েছিল তেমনি ভাবে আমাদের সিকিউরিটি কনসার্নের জায়গায় যে ডিপ্লোমেসি গুলো আছে সে বিষয়ে তারা যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা মনে করি। তারপরে যে বিষয়টি সেটি হলো আমাদের রাষ্ট্রীয় যে সীমান্ত নিরাপত্তা বাহিনী আছে বিজিবি, সে বাহিনীকে শক্তিশালীকরণে সীমান্ত ভিজিট করে এসেছি। সরকারের যথাযথ উদ্যোগ নিয়ে তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের পেট্রোলিং ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তা ইস্যু থেকে তারা অনেক ভালনারেবিলিটিতে রয়েছে। যখন তারা আমাদের দেশকে প্রটেক্ট করে চলছে, সীমান্তে মশার কামড়কে, বিষাক্ত সাপের ছোবলকে, পরিবার পরিজনকে থেকে বিচ্ছিন্ন হয়ে একটি খুনি ফ্যাসিস্ট বিএসএফ এর মতো বাহিনীর সামনে তারা দাঁড়াচ্ছে। আমরা মনে করি ১৮ কোটি মানুষের জনগণ থেকে নৈতিক সাপোর্ট তাদের প্রতি রয়েছে। আমরা সরকার থেকে তাদের প্রতি সাপোর্ট আশা করছি। আমরা বিজেপিকে সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশের সীমানা পেয়েছি, রক্তের উপরে দাঁড়িয়ে যে দেশটা আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি, সেই দেশটা যাতে তারা রক্ষা করতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি ২টা সীমান্তে সফর দিয়েছিলাম। কসবাতে গিয়েছিলাম, একজন কলেজ পড়ুয়া ছাত্রকে রাতারাতারে খুনি বাহিনী হত্যা করেছে। তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি। আমরা সেখানে বলেছিলাম সরকার থেকে এই শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এবং সীমান্তে গিয়ে যেটা আমি দেখেছি সেখানে মাদকের জায়গা, রাস্তায় রাস্তায় ফেন্সিলের বোতল পড়ে থাকে। ভারত থেকে অনাদে মাদক বাংলাদেশে ঢুকছে এবং একই পরিস্থিতি যখন আমরা হাতিবান্ধাতে গিয়েছিলাম সেখানে দেখেছি যে নদীতে মাছ ধরতে গিয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। এবং ফ্যামিলির অবস্থায় যেটা দেখেছি, তার একটি সন্তান আছে ছোট, আর একটি